হুজুর কি বলছেন এগুলো? ঘুম ভাঙাতে এসেছি, চোখে মুখে পানি দেন। জাগুন মুসলমান, অনেক ঘুমিয়েছেন, এবার জাগুন, উঠুন। আমরা সেই মুসলমান যারা 12 বছর পুরো পৃথিবীর মধ্যে আমরা কন্ট্রোল করেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী দ্বিতীয় খলিফা, তিনি 12 বছর শাসন করেছেন। 3টা শর্ত অর্ধেক পৃথিবীকে দিয়েছেন, আমি ওমরের সাথে যুদ্ধ করো কি মারা যামুনি ওমরের সাথে যুদ্ধ করে? বলে না, এটা মানি না। দ্বিতীয়টা বলেন, বলে তাহলে কলমা পড়ো, এক মুসলমান আরেক মুসলমানকে কখনো কষ্ট দেই না। তারপর বলছে না, আমরা কলমা পড়তে রাজি না, ইহুদিরা বলছে। তৃতীয়, তাহলে ট্যাক্স দাও, কর পরিশোধ করো আমাকে। সুবহানাল্লাহ। বেদিনরা আমাদের কন্ট্রোলে ছিল, আর এখন মুসলমানরা আওলাদ ভিটাবাটে বিক্রি করে রেমিটেন্সের যোদ্ধা হয়, বিদেশে পাড়ি জমায়। আওয়াজ দেয় না কেন বাবা? বুঝলাম না। বুঝছি আপনাদের খারাপ লাগছে, বাদ দেন। যে হুজুর অনেকক্ষণ ওয়াজ হয়ে গেছে, আমি স্টেজ উঠছি 11টা 10, এখন 12:30 বাজে, আমি তো খেয়ালও করিনি। কি কষ্ট হচ্ছে আপনাদের? আমার কাছে মনে হয়েছে মাত্র 2 মিনিট হয়েছে, যদিও 1-1.5 ঘন্টা হয়ে গিয়েছে। আমি এখনো আল্লাহর ইজ্জতের কাছে আলোচনা শুরুই করিনি। আমি যুবকদেরকে আগে আমার কাছে আনতেছি, যাতে আল্লাহ রসুলের করিব নিয়ে আসলে আগামীকালকে বলতে হবে না এক কাজ আমার নামাজ আছে, এটা আর বলতে হবে না। কাজকে বলবে আমার, মানে নামাজকে বলবে না কাজ আছে, কাজকে বলবে আমার। বুঝালি যুবকরা বুঝে, আমরা তো বুঝাইতে জানি না। 5 ওয়াক্ত পড়ে এসে এক নামাজ পড়ছস, মনে কত বড় নামাজি। বলতে হবে আল্লাহর সেজদা আদায় করে এসেছি, কি যে শান্তি লাগতেছে, পারলে তুই করিস। ঠিক না? বুঝার ওয়ে জানতে হয়। আকিমুস সালাতাল জিক্রি, কায়েম করার কথা বলা হয়েছে। আমরা এখন আদায় তো করি, কায়েম করি না। তুম जो पढ़ते हो मस्जिद में नमाज, बोलो कितने के কাজা और कितने को আদা होती है। প্রত্যেক দিন যে মসজিদে নামাজ পড়তে যান, বলেন কার কাজা হয় কার আদায় হয়? বলেন কারটা আদায় হচ্ছে কারটা কাজা হচ্ছে? আমরা জানি। আল্লামা ইকবাল বলেছেন, तुम जो जाते हो पढ़ने मस्जिद में नमाज, बोलो कितने को कज़ा और कितने को अदा होती है। আমরা কেউ জানি না। ভাইরা আমার, আল্লাহর খাজানা আমাদের আশেপাশেই আছে, শুধু পর্দাগুলি উঠাতে হবে। চোখের সামনে যে পর্দা, 2 কাঁধের ফেরেশতা দেখি না কিন্তু মানি, এই মানতে হবে না। বিল লিসান হলে হবে না, তাসদিকু বিল কলব, অন্তর থেকে মানতে হবে। শুধু কলমা পড়ি নাই, আল্লাহ রসুলের কলমা পড়েছি এই মুসলমান না। কবর আছে, হাসর হবে, এটা সেটা শুনছি, হুজুর বয়ান করতেছে সুরে সুরে। এক জায়গায় বয়ান করতেছি 1.5-2 ঘন্টা আলোচনার পরে, 2.5 ঘন্টা আলোচনার পরে, হুজুরের কথা তো সুন্দর, কিন্তু হুজুর তো ওয়াজই করলো না। বুঝেন নাই? আমাদের ওয়াজেনরা তো সুরে কথা বলে না, আওয়াজ দেয় না। আমরা তো খেতাবাত করি, এটাকে বক্তব্য বলে। এজন্য বক্তা বলে, অনেকে আলেম বলে। আমরা কোনো বক্তা না, আমি তো জাহেল মানুষ, আমার কথা বাদ। এজন্য যারা খেতাবাত করে, বক্তব্য লেকচার দেয়, তাদের হিসাব আলাদা। যারা ওয়াজিন তেনা একটু সুরে কথা বলে, আছে কি নেই? আমি 2-2.5 ঘন্টা কোরআন সুন্নাহ থেকে বয়ান করেছি, খেতাবাত করেছি, বক্তব্য দিয়েছি, মুরব্বী সবই শুনছে, বলে হুজুর কত সুন্দর মাশাআল্লাহ। তো ওয়াজ তো করলো না, হুজুরের সুর কই? পরে যখন শেষে দিয়ে যুবকরা বলে, হুজুর একটু কালাম যদি পড়তেন, একটু নাতে রাসূল। ঠিক আছে, পরে 2-1টা কালাম পড়ছি, বাবা হ্যাঁ এইবার ওয়াজ সুন্দর হয়েছে। হিসাব বুঝেন নাই মনে হয়, আমার কথা বুঝেছে? সুরের ওয়াজ মনে করে না। সুর সুরের জায়গায়, ওয়াজ ওয়াজের জায়গায়, খেতাবাত খেতাবাতের জায়গায়। কেউ আস্তে আস্তে কথা বলে, কেউ আবার সুর দিয়ে বলে, কেউ আবার জালালি হালতেও বলে, ঠিক কিনা? গতকালকে আপনারা অনেকে পেয়ে থাকতে পারেন, গতকালকে একটা যে কোনো একটা বিষয়ে আমি কথা বলেছি। আমার পেয়ারা নবীর শানে একজনের জুবান দিয়ে বুঝানোর ক্ষেত্রে গোস্তাখি বের হয়েছে, এবং পূর্বে অনেকবার গোস্তাখি বের হয়েছে, তিনি তওবাও করেছেন। কিন্তু আমার পেয়ারা নবীর শানে আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর সাথে যদি বেয়াদবি হয় মাফ করে দিব নবীর ওসিলা দিলে। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ 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 রাসূলা লাওয়াজাদুল্লাহ ওয়া তাওয়াবা রাহিমা, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আমার নবী হাফেজে কোরআন, যেহেতু এই জন্য জিজ্ঞেস করে নিচ্ছি, বারবার পড়াচ্ছি, দিকে ওনাদেরও যাতে মনে, ওখান থেকেও ফায়েজ দরকার আছে, ঠিক না? আমার আল্লাহ বলতেছেন, নবীর উসিলা দিয়ে যদি তওবা করিস আমি মাফ করে দিব। এত আস্তে কেন? আরো জোরে পড়ুন, জোরে পড়ুন। কিন্তু আল্লাহ নবীজির সাথে বেয়াদবি করলে, বদরের যুদ্ধ, ভালো মতো খেয়াল করেন, যুদ্ধে যাচ্ছেন,
সংখ্যা কম 313, আর কাফেরের 1000-এর উপরে সংখ্যা কি? সংখ্যা কম না বেশি? 313 জন বদরের সাহাবা, মুসলমান মুমিনের সংখ্যা কম, আর কাফের 1000-এর উপরে, তাহলে সংখ্যা বেশি। তো কম বেশির হিসাব কিন্তু বুঝবেন। যাচ্ছে কিছু মুনাফিক পিছনে পিছনে নবীর সাথে যাচ্ছে যুদ্ধে, হাসতেছে, বলে কাফেরের সংখ্যা এত বেশি, কিসের মুহাম্মদ আরবি জিতবে? নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতেছেন? নবীজির ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন দেখেন, হাসি তামাশা করেছে, হেসে উঠেছে, ঠাট্টা মস্করা করেছে, নাউজুবিল্লাহ। সাহাবারা শুনতে পেরে নবীজির কাছে নালিশ দিয়েছে, নবীজি ডাক দিয়েছে, এখানে আসো। কি বলেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, আরবের উত্তম তো বালু, মরুভূমির বালু তো, গরমে মাথা ঠিক হয়নি, সংখ্যাও কম, ভয়ে বলে ফেলেছি, মুখ ফসকে খেয়াল এনেছি। এরকম বলতেছে, সরাসরি নবীকে বলে নাই, খেয়ালে বলেছে। তারা দূরে গিয়ে তারা মুনাফিকরা বলেছে, আমার নবী ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন। লা তাতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, কোন বাহানা চলবে না। নবীর শানে গোস্তাকি করেছো, এতক্ষণ ঈমানদার ছিলে, এখন কাফের হয়ে গিয়েছো। আওয়াজ দেন সুবহানাল্লাহ, বলবেন না? এটা নবীর শান। কার শান? নবীর শানে বেয়াদবিতে আল্লাহ কখনো ক্ষমা করে? আচ্ছা, এটা তো হলো। এখন কেউ আমার নবীর শানে যে কোনো একটা শব্দ ইউজ করেছে, আমি এটা বলতে চাচ্ছি না। এখন তিনিও স্কলার, কোরআন সুন্নাহর কথা বলে। আমাদের সুন্নি আলেমরা আমাকে একজন আস্তে আস্তে, একজন আমার ভাইজান ফোনকে বলতেছেন যে সবাই আপনাকে নিয়ে এখন ফতুয়া দিচ্ছে যে আপনি তার পক্ষে বলেছেন, সে নবীর শানে বেয়াদবি করেছে, মা খাদিজার সামনে এরকম এরকম বলতেছেন। আমি বললাম, উনি তওবা করেছেন, এরপরে কি হয়েছে না হয়েছে আমার দেখার বিষয় না, কিন্তু এই বিষয়গুলি আমি কথা কখনই বলি না। সুম্মা মাআযাল্লাহ, আমার কথা বলছি, আমি কখনো এইসব ট্রেন্ডিং ভাইরাল কখনো, আমার নবীর সামনে যখন কথা হয় তখন আর কোনো ছাড় দিই না, কখনো ছাড় দিই না। তবে আল্লাহ রাসূলের শানে যদি কেউ গোস্তাখি করে, মুমিন মুসলমান তো কখনো ছাড় দিতে পারে না। তখন তো মুসলমান এমনি রেডি হয়ে যায়, কিন্তু যখন গোস্তাখি করেছে, এটা ঘেটে দেখলাম এটা অনেক আগে, এরপর রিসেন্ট উনি এগুলো বলেছে। তবে বলার মধ্যে এখন অনেক দেখি অনেক পার্থক্য এসেছে, এখন একটু আদব নিয়ে বলছে। যাই হোক, বুঝানোর জন্য অনেক ওয়ে আছে, রাইট ওয়ে আছে, রং ওয়ে আছে। তো আমরা বেশিরভাগই দেখা যায় রং ওয়েটা ডিসাইড করি। যখন নবীর শানে কথা বলবো তখন জুবানকে কিন্তু অনেক হিসাব করে বলতে হবে, শুধু জুবানকে নয়, আকলকে, রুকে সাবধানে ধরে রেখে কথা বলতে হবে, কারণ ক্রস করলেই কাফের। এখন বিষয়টা হলো, আমি তেনার সম্পর্কে কিন্তু কিছু বলি নি, আমি যেটা বলেছি সেটা আমার লেকচারের মধ্যে 4-5 মিনিটের পুরাটা লেকচারের মধ্যে আমি কি বলেছি সেটা নিয়ে কেউ গবেষণা করে নাই। গবেষণা করেছে ওখান থেকে আমাদের অন্য ঘরানার এরা 30-40 সেকেন্ডের মতো মনে হয়, মিনিট খানেক কাট করে ভাইরাল করে দিছে যে সুন্নি একজন আলেম পেয়েছি যিনি আমাদের স্কলারকে অসম্মান করে না, এটা করে না, সেটা করেনি। তো একা আমার এটা হচ্ছে, তো এর জন্য অনেক এখন লেগে গিয়েছে যে মাদানী সাহেব এটা বলেছে, মাকদুম শাহ মাদানী এটা বলেছে, তার দাদা হুজুর আবেদ শাহ মাদানী কাউকে ছাড় দিতেন না। আমি বললাম, ছাড় তো আমরাও দেই না, ওই রক্ত যেহেতু শরীরের মধ্যে, নবীর ব্যাপারে আল্লাহর ব্যাপারে কারোর সাথে কখনোই আমরা কম্প্রোমাইজ করি না। আমাদের হিসাব আপনারা বুঝবেন না, সৈয়দ জাদাদের হিসাবই আলাদা। ইমাম জাইনুল আবিদিনের কাছে যখন এক ইয়াজিদ এসেছিল, লোকমা তুলে খাওয়িয়েছেন, সে মনে করেছে যে মনে কারবালার প্রান্তের কথা ভুলে গিয়েছে, আওলাদে রাসূলদের উপরে যে তলোয়ার চালিয়েছে। ইমাম জাইনুল আবিদিনকে যখন বলতেছে যে মনে আমাকে চিনে না, ইমাম জাইনুল আবিদিন বলে, আমি তোমাকে কারবালার প্রান্ত থেকেই চিনি, 7-8 বছর পরের কথা কারবালার, তখন থেকেই চিনি, কিন্তু তোমাকে আমি সার্ভ করেছি, খাবার খাইয়েছি। তোমার আর আমার মতের পার্থক্য হতে পারে, আকীদার পার্থক্য হতে পারে, তুমি কাফের হয়ে আছো, আওলাদে রাসূলদের উপর তলোয়ার চালিয়েছো, মুসলমান হয়ে মুসলমানের গলার মধ্যে ছুরি ধরেছো, তোমাদের ঈমান নেই, কিন্তু খাবার খাইয়েছি। এটা হলো আমার হোসাইনের শিক্ষা, তোমার ইয়াজিদের শিক্ষা হলো কতল করা, জুলুম করা, আমার হোসাইনের শিক্ষা হলো ভালোবাসা, ক্ষমা করা। ইমাম হোসাইনের গোলাম আমরা। আমার আকীদা নিয়ে যদি কারো সন্দেহ থাকে আপনাদের বিষয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতে সুন্নি আকীদার ছোট থেকে আমরা ঘরানা সুন্নি। আমার দাদা হুজুর আবেদ শাহ মাদানী সুন্নিয়ত শিখিয়েছেন,
আপনারা আমার উপর ফতুয়া দেন, কোনো সমস্যা নেই, আই ডোন্ট কেয়ার। আমি এগুলো চিন্তাও করি না, গবেষণাও করি না। আপনাদের সাথে লেনা দেনাই নেই। আপনারা সুন্নিয়তকে টুকরা করতে করতে কি করেছেন আপনারা জানেন না। আমি আদব রেখে বলছি, আপনাদের সাথে লেনা দেনা নেই।